এত সুন্দর একটা রেসিপি না খেলেই মিস হয়ে যাবে। একবার হলো বাসায় বানিয়ে খাইয়ে দেখবেন। আর এই রেসিপি করতে বেশি মাংস লাগবে না। শুধু ৪-৫ পিস মাংস হলেই হবে। সেই মাংসটা ছোট, ছোট পিস করে নেবেন। তার সঙ্গে আমি কিন্তু কলিজা একটু চর্বি দিছি। আর এই মাংসগুলো ছোট, ছোট পিস করে নিয়ে সব মসলা দিয়ে আমি মানে ঝাল, লবণ যা, যা দেওয়া লাগে সবকিছু দিছি। শুধু পেঁয়াজ দেইনি। দিয়ে আমি সুন্দর করে একটু সিদ্ধ হলে আলুটাও ওর ভিতর দিয়েই সিদ্ধ করে নিছি। নিয়ে এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, শুকনা মরিচ কুচি করে নিয়ে আমি কিন্তু তেলে একটু সামান্য ভেজে নিব। মানে বেশি ভাজা যাবে না। তার ভিতরে আপনি এই মাংসগুলো দিয়ে এটা সুন্দর করে চুলার আঁচ কমিয়ে দিয়ে আস্তে, আস্তে আপনি এইভাবে ভাজে নেবেন। আর এইভাবে রান্না করে একবার হলো খাইয়ে দেখবেন কতটা মজা। না খেলেই মিস হয়ে যাবে। অনেক, অনেক কিন্তু মজা লাগছে। শুধু আমাকে লাগেনি, আমার পরিবার সবাইকে ভালো লাগছে। আপনারা একবার হলো বানিয়ে খাবেন। আর খেয়ে দেখবেন যে হ্যাঁ, কতটা ভালো লাগে। আর কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কালারটা কত সুন্দর আসছে। আর যখন রান্নার কালারটা সুন্দর হয় তখন কিন্তু রান্নাও অনেক মজার হয়। আর এই তো আমার রান্না কিন্তু শেষ। শেষে এইরকম হবে দেখতে। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আর আমি ভাত দিয়েই তো খাওয়া শুরু করে দিছি। আর এর সঙ্গে যেহেতু কলিজা আছে, কলিজাগুলো অনেক মজা হয়েছে। আপনারা একবার হলেও বাসায় বানিয়ে খাবেন। আর আজকের আমার ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।